গোটা রাষ্ট্র জুড়ে দেখুন বিজেপি কি বলছে। অনেক হিন্দু ভাই আমার কথা শুনছেন, আমি নিজে হিন্দু, তারপর আবার ব্রাহ্মণ। আমি বলছি, আমার আগেও আর এক ব্রাহ্মণ বলছিল, বিজেপি কি বলছে? বিজেপি বলছে হিন্দু খতরে মে হ্যায়। বেশ ভালো। আচ্ছা, আমাদের দেশ শাসন করেছে কারা জানেন? 400 বছর আমাদের দেশ শাসন করেছে মুসলমানরা, মুঘলরা। 197 বছর, প্রায় 200 বছর আমাদের দেশ শাসন করেছে ইংরেজরা। ভারতবর্ষের হিন্দু খতরে মে ছিল না? বিজেপির আগে দেশ শাসন করেছে কংগ্রেস, হিন্দু খতরে মে ছিল না? আর তুমি বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দুদের তো ভালো থাকার কথা, হিন্দু খতরে মে হ্যায়, ভোট আসলেই হিন্দু খতরে মে হ্যায়, খতরে মে হ্যায়। আমি যদি এখন এই মিষ্টির দোকান থেকে একটা ঠান্ডা জলের বোতল কিনি, আমার থেকে 10 টাকা নেবে। হুমায়ুন গিয়ে কিনলেও 10 টাকা নেবে। আমি হিন্দু বলে আমার থেকে 5 টাকায় নেবে না। সারের দোকানে গিয়ে আপনি সার কিনুন, যা মূল্য, একজন মুসলমান একজন হিন্দু একই সারের মূল্য। আপনি মুদিখানার দোকানে গিয়ে বাজার করুন, হিন্দু আর মুসলমান হন, লিটার তেলের মূল্য একই। আপনি যে বাজারে মাছ কিনবেন সেখানে একই মাছের দর। আমরা বলছি না হিন্দু খতরে মে হ্যায়, না মুসলমান খতরে মে হ্যায়। আসলে বিপদে আছে গরিব মানুষ, যারা দিন খাটে, দিনে রোজ করে, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে, কারখানায় গিয়ে কালি মাখে, মাঠে খেটে ঘাম ঝরায়, তারা খতরে মে আছে, তারা বিপদে আছে। তাদের মাথার ওপর ছাদ নেই, দুবেলা পেট পুড়ে খেতে পারে না, তাদের সন্তান ভালো স্কুলে পড়তে পারে না। খতরে মে আছে আজকে দেশের গরিব মানুষ। তার জন্য এই লড়াই আপনি যদি মনে করেন তৃণমূল লড়বে না, আচ্ছা কেন তৃণমূল লড়বে না? কারণ তৃণমূল কর্পোরেট পার্টি, একটা কর্পোরেট দল। আমাদের দেখুন না এই মাচা, কিরম মাচা হয়েছে। এ মাচা বড় জোর 1200-1500 টাকা খরচা, কোটি কোটি টাকা খরচ করে তৃণমূল প্রচার করছে, হেলিকপ্টার প্লেনে করে ঘুরছে, একটা স্টেজ তৈরি হচ্ছে কয়েক লক্ষ টাকা। মমতা ব্যানার্জি সভায় এখন আর লোক হচ্ছে না, মাঝখানে সামিয়ানা টানিয়েছে। সামিয়ানা তৈরি খরচ, একটা চেয়ার ভাড়া 5 টাকা, ভ্যান ভাড়া, গাড়ি ভাড়া যুক্ত করলে আরো 3 টাকা, 8 টাকা চেয়ার। কোথা থেকে আসছে? তৃণমূল কিন্তু এখানে কোনোদিন সাধারণ মানুষের কাছে আমাদের মতো ভিকিরি পার্টির মতন গিয়ে কৌটো পাতে না, শালু পাতে না। ওরা অবশ্য অন্য কায়দায় নেয়, অন্য কায়দায় নেয়, ওদের সিস্টেমটা আলাদা একটু। আমি বলছি এই টাকা আসছে কোথা থেকে তৃণমূলের? যারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নেয় না, ওদেরকে চাঁদা দেয় ওষুধের কোম্পানি, ওদেরকে চাঁদা দেয় ইলেকট্রিক কোম্পানি। এই ইলেকট্রিক কোম্পানি চাঁদা দিয়েছিল, আর আপনার দেখবেন স্মার্ট মিটার লাগাচ্ছিল। আমাদের রাজ্য জুড়ে আন্দোলন, এখানেও আমরা দেগঙ্গা বেড়া চাপাতে আন্দোলন করেছি, স্মার্ট মিটার লাগাতে দেব না। স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন রাজ্যে থমকে গেছে, স্মার্ট মিটার লাগাচ্ছে না। তাই আমরা মানুষকে সুবিধা দেওয়ার জন্য আমরা আহ্বান করেছি আমাদের ইশতেহারে পার্টি আইএসএফ, তারা বলেছে বিকল্প সরকার তৈরি করো। তৃণমূল বলছে বিজেপিকে ঠেকাতে গেলে সিপিএম বা আইএসএফ কে ভোট দেওয়া যাবে না। বিজেপি বলছে তৃণমূলকে যদি তুমি ঠেকাতে চাও তাহলে সিপিএম আইএসএফ কে ভোট দিও না, তৃণমূল থেকে যাবে। আবার তৃণমূল বলছে সিপিএম আইএসএফ কে ভোট দিলে বিজেপি এসে যাবে। বাইনারিটা বুঝুন, দুজন দুজনের প্রচার করছে। আর আমরা বলছি বিকল্প কথা, না তৃণমূলকে না বিজেপিকে, মানুষকে বাঁচাতে 7 তারিখে আপনি খাবে ভোট দিন, খাবে, বাংলা বেঁচে যাবে। বাংলাকে বাঁচাতে, গণতন্ত্র বিপন্ন আমার দেশে, আমার রাজ্যে। আপনি যদি
চড়া গলায় কথা বলেন, আপনি যদি হক কথা জোরের সঙ্গে বলেন, আপনার কোথাও না কোথাও গাঁজা পুড়ে দিয়ে বলবে গাঁজা পাচার করে, গাঁজা ব্যাপারী। আপনি যদি মনে করেন কোনো প্রতিবাদ করছেন, তো হেরোইনের প্যাকেট গুঁজে দিয়ে বলবে হেরোইন পাওয়া গেছে। গাঁজা কেস, হেরোইন কেস যাতে বেরোতে না পারে। আরে বাল বাচ্চা আছে, সংসার আছে, দিনের শেষে মেয়েটার মুখ দেখবো, চাঁদপানা না হোক পেঁচিপানা যা হোক, বউটার মুখ দেখবো। পাকা চুল হয়ে গেছে বৃদ্ধ মা, তার মুখটা দেখবো। কেন বাবা ঝঞ্ঝাটে জড়াতে যাব, আমার দরকার নেই। চলে যায় পাশ কাটিয়ে, মানুষ প্রতিবাদ করে না। যেমন ভাবে অভয়ার মা বিচার পায়নি এই রাজ্যে, অভয়ার মাকে বিচার চাইতে বিজেপিতে যেতে হয়েছে। আপনাদের চোখের সামনে প্রমাণ, এরা বিচার দেয় না। ন্যায় বিচার রাজ্যে নেই, ন্যায় বিচার দেশে নেই। আমরা বলতে চাইছি, আপনারা যদি খাম চিহ্নে এখানে জেতান, রাজ্যে যদি বাম ফ্রন্ট এবং তার সহযোগী দল সরকার ক্ষমতায় আসে, আমরা বলছি 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ অর্ধেক মূল্যে, প্রতি পরিবারে একজনের স্থায়ী কর্মসংস্থান, 16টা কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য, কৃষিতে ব্যবহৃত পণ্যের মূল্য কমানো, অর্থাৎ সার, কীটনাশক, বীজ সহ সেচের ব্যবস্থার উন্নতি। প্রতি বছর পরীক্ষা হবে। রথিনদা বলার সময় বলছিল টেট উঠে গেছে, চাকরি নেই। দেখুন, আমরা মাঝে মাঝে আমাদেরও হিংসে হয়। এখন আর হয় না, মেয়ে বড় হয়েছে, মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, পাশ করবে, কলেজে যাবে বা যা হোক পড়বে। এখন আমাদেরও ইচ্ছে হয় রাস্তা দিয়ে ছেলে মেয়েরা গেলে দেখে তাকাতাকি করে, এর দেখ কত সুন্দর মেয়ে যাচ্ছে। আবার মেয়েরাও ইশারা করে বলে দেয় স্মার্ট ছেলেটা। আচ্ছা বুঝুন, এই ছেলেদের কোল খালি করে ওই বুড়ো ভাম পার্থ চ্যাটার্জির ঘরে একটা পুতুল বান্ধবী, ওর নাতনির থেকেও ছোট একটা ব্যারেল, তার ঘরে কচি বান্ধবী, ওই অবধি তো ঠিক ছিল। তার উপর তো কাঁড়ি 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 কোটি 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 টাকা। কিসের টাকা? কার টাকা? আমার আপনার গরিব মানুষ আমরা ছেলেটার একটা চাকরি হবে সেই আশায়, আমার মেয়েটার একটা চাকরি হবে সেই আশায় আপনি তৃণমূলের এলাকার নেতাদের 5 লাখ 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা দিয়েছেন, চাকরি কিনেছেন, আর ওরা চাকরি বিক্রি করেছে। আমরা বলছি বাংলার বেকার যুবক যুবতীদের স্বপ্ন চুরি করেছে তৃণমূল। চাকরি চোর তৃণমূল। চাকরি বিক্রি হয় এই রাজ্যে, বেকারের স্বপ্ন বিক্রি হয় এই রাজ্যে। যে ছেলেটাকে আপনি কায়িক পরিশ্রম করে বিএ পাস করিয়েছেন, এমএ পাস করিয়েছেন, বিভিন্ন ডিসিপ্লিনে এমএসসি করিয়েছেন, বিটেক ইঞ্জিনিয়ারিং করিয়েছেন, এমটেক করিয়েছেন, যে কোনো ডিসিপ্লিনে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, চাই সিভিল হতে পারে, মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল হতে পারে, ইলেকট্রনিক্স হতে পারে, ডিফার্ম হতে পারে। আপনি স্বপ্ন দেখেছেন এত পরিশ্রমের ফসল নিশ্চয়ই আমার সন্তান চাকরি পাবে, আমার পরিবারের সুখ ফিরে আসবে। আপনার সন্তান চাকরি পায়নি, চাকরি পাবে না, কারণ এই রাজ্যে চাকরি কিনতে হয়। এই রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আপনি দেখুন, খোঁজ নিয়ে আপনার চাকলাতে, আমার কথা না, মাদ্রাসাগুলোতে খোঁজ নিন, মাস্টার কমে গেছে, মাস্টার দেয় না। মুসলমানদের ওরা শপথ করিয়ে বলেছিল, বিশ্বাস করিয়ে বলেছিল, আমাকে বিশ্বাস করো, এই রাজ্যে 10,000 মাদ্রাসা করব। বামফ্রন্ট সরকার মুসলমানদের জন্য কিচ্ছু করেনি। সাচার কমিটির রিপোর্ট পরিষ্কার করে বলেছে মুসলমানদের জন্য বামফ্রন্ট সরকার কিচ্ছু করেনি। এই পশ্চিমবঙ্গে মুসলমানদের কোনো উন্নতি হয়নি। সাচার কমিটির রিপোর্টকে আমি অক্ষরে অক্ষরে পালন করব। রাজ্যে মুসলমানদের উন্নতি হবে, মাদ্রাসা হবে, সেখানে মাদ্রাসায় ছাত্রছাত্রীরা পড়বে। তৃণমূলের নেতাদের জিজ্ঞাসা করুন রাজ্যে কটা মাদ্রাসা হয়েছে। আচ্ছা ছাড়ুন, জিজ্ঞাসা করতে হবে না, আপনি গুগলকে জিজ্ঞেস করুন, গুগলকে 2011 সাল থেকে 2026 কটা মাদ্রাসা হয়েছে? 11টা।
ভাত কাপড় দেব না, ওটা আর বলবো না, আমি স্বামী। এ হয়? মাদ্রাসার অনুমোদন দিলাম, আমি গ্রান্ট দিচ্ছি না, মাদ্রাসায় মাস্টার দিচ্ছি না, এটা হতে পারে না, এটা চলতে পারে না। ওবিসি বামপন্থ সরকারে বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন মুসলমান পরিবারের ছেলে মেয়েদের 10% চাকরির সংরক্ষণ। মমতা এসে কি করলো? গোটা ওবিসিটাকে ঘেঁটে দিল, পুরো ঘেঁটে দিল। বড় লোকের ছেলে মেয়েরা কাজী, মন্ডল, গাজী, এরা কেন ওবিসি হবে মুসলমানে? কি কারণে হবে? যারা গরিব, দলিত, পিছিয়ে পড়া সমাজে মুসলমান আছে, হিন্দু আছে, তারা ওবিসি সংরক্ষিত আসন পাবে। স্কুলের পঠন পাঠন বন্ধ, চাকরিতে ওবিসি আর গ্রান্ট হচ্ছে না, ওবিসি উঠে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি প্রতিবাদ করবেন না করবেন না? আপনি যদি প্রতিবাদ করেন 29 এপ্রিল খাম চিহ্নে 7 নম্বর বোতাম